স্টেশনে আর এখন বাজে 6টা আর প্রচণ্ড ঠান্ডা। আমি দুখানা সোয়েটার পরেও কাঁপছি আর আমাদের ড্রেস দেখেও বোঝা যাচ্ছে যে পরিমাণ ঠান্ডা। তো আমরা এরপর ট্রেনে উঠবো 7:40 আমাদের শতাব্দী ট্রেন। এখন আমরা স্টেশন পৌঁছে গেছি। আমরা এখন শতাব্দী ট্রেনে চেপে পড়েছি আর এখন বাজে 7:15। ট্রেন ছাড়বে 7:40 আর পৌঁছাতে অলমোস্ট 4 আওয়ার্স মতো লাগবে। ওখানে আমরা 11টা নাগাদ পৌঁছে যাবো আর তারপর আমরা হয় টয় ট্রেনে নাহলে গাড়িতে যাব। আমাদের টয় ট্রেনের টিকিট এখনো কনফার্ম হয়নি, তো দেখা যাক কি হয়। যদি কনফার্ম হয় তাহলে আমরা টয় ট্রেনে যাবো, যেটা অলমোস্ট 6 ঘন্টার একটা জার্নি। আর যদি কনফার্ম না হয় তাহলে আমাদের ট্যাক্সি নিতে হবে, সেটা আশা করছি ওখান থেকে গিয়ে পাওয়া যাবে। সেটা ব্লগ যখন চলবে আপনারাও জানতে পারবেন। ওকে, বাই। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর 1 ঘন্টার মধ্যে আমরা কালকা পৌঁছে যাব। আমাদের আম্বালা ক্রস হয়ে গেছে, এবার চণ্ডীগড় নেক্সট স্টপ। যেমন শতাব্দীতে নর্মাল খাবার দেয় সেগুলো সব দেওয়া হয়ে গেছে। ডিমের অমলেট, পাউরুটি আর চা, আমি তো কফি খেলাম, তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর বিশাল জায়গা হচ্ছে, যত আমরা উপর দিকে যাচ্ছি তত ঠান্ডা লাগছে। এবার আমরা পৌঁছে মানে স্টেশন পৌঁছে এবার দেখা করবো আপনাদের সাথে। চণ্ডীগড় পৌঁছে গেছি আর 10 মিনিটের মধ্যে আমরা কালকা পৌঁছে মানে কালকা। তারপরে দেখি আমাদের টয় ট্রেনের কি কন্ডিশন, কারণ ট্রেন 10 মিনিট লেট আছে। আমরা যদি জেনারেল টয় ট্রেনে গিয়ে যাই তাহলে চলে যাবো। তো আমাদের কোনো বুকিং নেই, মানে আমরা বুকিং করেছিলাম কিন্তু সেটা কনফার্ম হয়নি। যদি আমরা টয় ট্রেন না পাই তাহলে আমরা ট্যাক্সি করে নেবো। সেগুলো আগে মানে ব্লগে এগোবে, আপনারা জানতে পারবেন। আমরা টয় ট্রেনে চেপে গেছি, আমাদের টিকিট কনফার্ম হয়নি কিন্তু এখানে আসার পর আমরা টিকিট কেটেছি জেনারেলে, যেটার দাম 60 টাকা করে। যেটা আমরা আগে টিকিট কেটেছিলাম সেটা 260 টাকা করে ছিল, সেটা চেয়ার কামরা এসি বা এটার দাম 60 টাকা। আর আমরা নিয়েছি, আমরা ট্রেনে উঠে গেছি। আর জেনারেল কামরা এটা কিন্তু খুব সুন্দর, একদম এসি চেয়ার কার বা নর্মাল সিসি যেটা হয় নর্মাল চেয়ার কার, একদম এক্স্যাক্টলি ওরকম। আর আমরা এবার যাব, ট্রেন ছাড়বে একটু পর 1টা নাগাদ ছাড়বে। একটা স্পেশাল ট্রেন দিয়েছিল, সেটা প্রচণ্ড ভিড়, এখন সিজন চলছে ওই জন্য স্পেশাল ট্রেন দিয়েছিল। তো আমরা ট্রেনে চেপে গেছি, এরপর রাস্তায় যেতে যেতে আপনাদেরকে ভিড় দেখাতে থাকবে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 1:10, যেটা আমি আগে বলেছিলাম, কিন্তু ট্রেন ছাড়লো হচ্ছে অলমোস্ট 2 বাজছে। এখন ট্রেন ছাড়লো, এই হচ্ছে স্পেশাল ট্রেনের প্রবলেম। একটা টাইম বলেছিল যতক্ষণ না নতুন নতুন ট্রেন আসতে থাকলো ততক্ষণ এই ট্রেনটা দাঁড়িয়েছিল। তবে ফাইনালি ট্রেন ছেড়েছে এবং আশা করছি এবার ঠিকঠাক চলবে। তো এবার আমরা রাস্তায় ভিউ এনজয় করতে করতে যাবো আর আপনাদের আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন অনেকটাই এগিয়ে গেছি। একটা টানেল আমরা ক্রস করেছি। এই রাস্তায় 102টা টানেল আছে, আমরা 102টা টানেল ক্রস করব। আর একটা টানেল আছে যার লেন্থ হচ্ছে 3700 ফিট অ্যাপ্রক্স। তো সেটা অনেক বড়, সেটা পেরোতে অনেক টাইম লাগবে। তো সেই সব আমরা রাস্তায় দেখতে দেখতে যাবো। সবে জার্নি স্টার্ট হয়েছে, তো আস্তে আস্তে আমরা এগোবো। এখন অবধি একটা টানেল আমরা ক্রস করেছি।
ট্রেন আমাদের অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিল, প্রচুর স্টপ ছিল এই ট্রেনটায়। কিন্তু এই স্টেশনটার ব্যাপারে আমি স্পেসিফিক্যালি কয়েকটা কথা বলতে চাই। এই স্টেশনটার একটা হিস্ট্রি আছে। এই স্টেশনটির নাম বোরক স্টেশন, আর এটা একটা ইংরেজ ইঞ্জিনিয়ারের নামে বানানো, যিনি এই টানেলটি বানিয়েছিলেন, যার লেন্থ 1144 মিটার। এই বোরক টানেলের কাজটি তিনি শেষ করতে পারেননি। দুদিক থেকে খোদাই হওয়ার পর এই বোরক টানেল একই জায়গায় মেলেনি। এই ভুলের জন্য তিনি প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি এই টানেলের ভেতরই সুইসাইড করেন। ইঞ্জিনিয়ার বোরককে টানেলের বাইরেই সমাধিস্থ করা হয় এবং অনেক লোকালরা মনে করেন যে তার আত্মা এখনও ওই টানেলের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। তাই এই 33 নম্বর টানেল ওয়ান অফ দ্য হন্টেড প্লেসেস ইন ইন্ডিয়া বলে সার্চ করলেও গুগলে পেয়ে যায়। ফাইনালি 9 ঘন্টা জার্নি করে আমরা এখানে পৌঁছালাম। আর আমি অ্যাটলিস্ট কাউকে রেকমেন্ড করবো না টয় ট্রেন, কারণ সব জায়গায় দাঁড়িয়েছে মানে জার্নি অফ আওয়ার লাইফ। আর 50 টাকা টিকিট ছিল, এটা সত্যি কথা, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে। এখন বাজে রাত 9:30, আর এখন আমরা পৌঁছালাম এখানে। খুব খারাপ অবস্থা। এখন আমরা হোটেল যাচ্ছি। আই উড রেকমেন্ড দিস টয় ট্রেন জার্নি টু এনিওয়ান এভার ইসিবি থেকে গাড়ি করে আসা অনেক ভালো। ফাইনালি আমরা হোটেল পৌঁছে গেছি। প্রচুর মানে টয় ট্রেনের জার্নি একদম ভালো এক্সপিরিয়েন্স নয়, খুব খারাপ এক্সপিরিয়েন্স। অলমোস্ট 9 আওয়ার্স লেগেছে আমাদের টয় ট্রেনের জার্নিতে। আর মানে এত স্টপ, আমি কাউকে রেকমেন্ড করবো না টয় ট্রেনের জার্নি। কিন্তু আমার মনে হয় যদি ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করতে চান তাহলে ঠিক আছে, কিন্তু ওরকম আমরা যেরকম একদম মানে আমার খুব একটা পার্সোনালি পছন্দ হয়নি টয় ট্রেনের জার্নি। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি। টয় ট্রেন থেকে নেমে আমাদের ট্যাক্সি করতে হয়েছিল 1.5 কিলোমিটার মতো ট্যাক্সি, 200 টাকা ভাড়া। সেটা করার পর আমরা একটা লিফটে এসেছি। দুবার লিফট চেঞ্জ করতে হয়। সো লিফটের আবার ভাড়া আছে, সেখানে পার পার্সন 10 টাকা করে ভাড়া, আর আপনার যদি লাগেজ থাকে পার লাগেজ 10 টাকা করে ভাড়া। তো তারপরে দুটো লিফটই ওটা দিয়ে অ্যাক্সেস করা যাবে ওই টিকিটটা দিয়েই। তো দুটো লিফট চড়ার পর আমরা একদম মল রোডে এলাম। আমাদের হোটেল মল রোডে ছিল। আমাদের হোটেলের নাম হচ্ছে ব্রিজ ভিউ রিজেন্সি। তো এখানে আমরা এখন পৌঁছে গেছি। আমি আপনাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। রুমটা খুবই সুন্দর, খুব ভালো প্রিমিয়াম হোটেল এটা। আর এর ভিউজও খুব সুন্দর। এর নিজস্ব রেস্টুরেন্ট আছে, বার আছে, সবকিছু আছে, সব ফেসিলিটিস আছে। ইভেন গিজার, হিটার সবকিছু এরা প্রোভাইড করে দিয়েছে। তো খুবই ভালো হোটেলের এক্সপিরিয়েন্স। আপাতত যতক্ষণ আমরা এসে আমাদের খুবই হোটেলের এক্সপিরিয়েন্স ভালো। টয় ট্রেনের জার্নি একটু খারাপ থাকলো, কিন্তু যাক ঠিক আছে। এরপর আমরা দেখা যাক ঘুরতে ঘুরতে আমাদের সিমলা আরও এক্সপ্লোর করবো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, মানে লোয়েস্ট -2 ডিগ্রি সেন্টিগ্রেড যাচ্ছে, কিন্তু কোনো স্নোফল হয়নি। দেখা যাক কবে স্নোফল হয়। চলুন তাহলে আমি আপনাদের একবার হোটেলটা দেখিয়ে দিই। আগেই হোটেল আমরা অলরেডি এসে সব খুলে ফেলেছি, কারণ আমরা এত টায়ার্ড ছিলাম, আমাদের আর অবস্থা ছিল না যে আমরা ফার্স্টে ভিডিও করি। এই যেমন বেড, এটা যথেষ্ট ভালো। এই রুমটা বড় রুম, আর এসব ডিজাইন করা আছে। এই যে বেড, এখানে সোফা, আর বেসিক অ্যানিমিটিস যা যা থাকে, টিভি, তারপর সব খুব বেশ সাজানো। এখানে হিটার ওরা প্রোভাইড করেছে, যেটা আমাদের মেনলি বলা ছিল যে আমাদের এই ঠান্ডার জন্য হিটার দরকার। প্রচুর স্পেস আছে রাখার জন্য জিনিসপত্র। আর এখানে আছে হচ্ছে আয়না, আর এই হচ্ছে ওয়াশরুমটা খুবই আপডেটেড, একদম মডার্ন ওয়াশরুম বলা যেতে পারে। আর এই যে গিজারের ফেসিলিটিও আছে, আমরা পুরো গরম জল এখানে পেয়ে গেছি। আর এখানে একটা আলমিরা যেমন থাকে সেরকম আলমিরা। তো রুমটা বেশ ভালোই, ব্রিজ ভিউ রিজেন্সি। আর এর ভিউটাও যথেষ্ট ভালো, যদিও আমাদের রুমের কোনো ভিউ নেই সেরকম, কিন্তু ওই সাইডে যে রুমগুলো আছে সেগুলোর যথেষ্ট ভালো ভিউ। আমরা কারোর রুমে গিয়ে আপনাদের পরে দেখিয়ে দেবো যে কেমন ভিউ এখান থেকে। তো এরপর আমরা খেয়ে নেবো, আর তারপর আমরা শুয়ে পড়বো। মানে আজ আমরা এতটাই টায়ার্ড, আজ আমাদের কিছু করার নেই। তবে এখানে প্রচুর জিনিসপত্র আছে, যেমন বার, রেস্টুরেন্ট, সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। তো আপনারাও সেগুলো আমাদের সাথে সাথে দেখতে পাবেন।
এরপর আমরা খেয়ে নিলাম, আর ভিডিও রেকর্ড করার মতো অবস্থা ছিল না, এত ঠান্ডা ছিল আর খুব ক্লান্তও ছিলাম। তো এই হচ্ছে আমাদের বাইরের নাইট ভিউ। হোটেলের লোকেশন খুবই ভালো ছিল। আমরা কাল অনেক জায়গা ঘুরবো, হর্স রাইডিং করব, সেই সব আপনারা আপনাদের নেক্সট ব্লগে দেখতে পাবেন। আর যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন, আর কমেন্ট করুন আপনাদের যদি কিছু মতামত থাকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। আর নেক্সট ব্লগের জন্য স্টে টিউনড।